সিলেট সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে আছি। সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাস্তার কাজ চলতেছে, উন্নয়নের কাজ। আপনারা জানেন যে যেখানে অনেক উন্নয়নের একটি কাজ হচ্ছে, যেখানে রাস্তা ঢালাই সিসিকরণ করা হচ্ছে। তো সেই ঢালাই সিসিকরণের কারণে গাড়ি চলাচল করছে এবং প্রতিদিনই কিন্তু জ্যাম লেগে যাচ্ছে। ভোগান্তিতে পড়ছেন এই জনপদের মানুষ। আমরা আজকের এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে এই যে কাজের কোনো অবনতি এটা আমরা বলছি না, বা কাজের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছেন এটা আমরা বলছি না। আমরা শুধুমাত্র এটা দেখানোর জন্য যে রাস্তার কাজ হচ্ছে, উন্নয়নের কাজ, খুবই চমৎকার একটি কাজ হচ্ছে, যেখানে দীর্ঘ কয়েক বছরের মধ্যে আর কোনো কাজ লাগবে না। এই জায়গার রাস্তার কারণে কোনো ভোগান্তিতে পড়তে হবে না চালক অথবা যাত্রীদের, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লাইভের মাধ্যমে। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। যে কাজটি হচ্ছে আরসিসি ঢালাইকরণ কাজ, যেটা মিনিমাম 40-50 বছর মানুষ চলতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না বলে অনেকেই মনে করছেন। প্রতিদিনই কিন্তু মানুষ কষ্ট করে যাচ্ছে, কারণ রাস্তার কাজ থাকার কারণে কিন্তু মানুষ জ্যামে পড়ছেন। আজকের এই যে সুখের পরে দুঃখ, আমাদের একটা প্রবাদ আছে মানুষের, কষ্টের পরে সুখ আসে আর সুখের পরে দুঃখ আসে। তো কষ্ট হচ্ছে, সুখ আসবে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদম গেটে আরেকটি ফুট ওভার ব্রিজ হয়েছে, যেটা আপনারা দেখছেন। ইতিমধ্যে কাজ শেষের দিকে রয়েছে, হয়তো বা শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তাছাড়া ফুট ওভার ব্রিজের পাশাপাশি রাস্তার যে উন্নয়নের কাজ হচ্ছে, সেটা একদম কুমারগাঁও বাস টার্মিনাল পার হয়ে এদিকে একদম ভার্সিটি গেট পার হয়ে এই পর্যন্তই কিন্তু এই রাস্তার কাজ চলতেছে। তবে এক সাইড দিয়ে গাড়ি চলার কারণে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। তবে কাজ চলছে খুবই দ্রুত কাজ হচ্ছে, এটা নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই। কাজের যে দ্রুত চলতেছে এবং দ্রুত কাজ শেষ করার জন্য কিন্তু যারা এখানকার দায়িত্বে আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন। তা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রাণের প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের সিলেটের সুনামগঞ্জ সড়কের যে জায়গাতে মানুষ বেশিরভাগই ভোগান্তিতে পড়তেন, সেই জায়গাটি কিন্তু এখন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। রাস্তার ভাঙার কারণে মানুষ আর ভোগান্তিতে পড়তে হবে না, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই সকালের লাইভে। আপনারা যারা আসবেন আমাদের এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেটা আমরা আশা করতে পারি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি ফুট ওভার ব্রিজ পারাপারের জন্য হয়ে গেছে ইতিমধ্যে, এবং রাস্তার কাজ হয়ে যাচ্ছে, এবং হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা অনেক সৌন্দর্য হয়ে বেরিয়ে আসবে আমাদের এই জায়গাটা। আমরা সরাসরি আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রুটে যারা আছেন, যারা পথচারী আছেন এবং যারা যাত্রী আছেন, যারা গাড়িতে চলাচল করছেন, তারা বর্তমানে অসুবিধায় সময় পার করছেন। মোটামুটি একটা বড় ধরনের অসুবিধা, যেখানে ঘন্টার পর ঘন্টা এভাবে জ্যামে থাকতে হয়। তো সেই বিষয়গুলো, আর কাজ দ্রুত চলছে, দুই পাশের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। একদম কুমারগাঁও থেকে ভার্সিটি গেট পর্যন্ত কাজ প্রায় শেষের দিকে, এবং এখান থেকে একটু জায়গা রয়েছে, হয়তো আরও মাসেকের মধ্যে শেষ হয়ে যাবে। তবে প্রতিদিন এভাবে ভোগান্তি থাকে না, কোনো সময় বিজির সময়গুলোতে কিন্তু ভোগান্তিতে মানুষ অনেকটা পড়ে যায়। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। উন্নয়ন চলছে আমাদের সিলেটের আখালিয়া শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, যেটা গেটের সম্মুখে কাজ চলতেছে, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। গাড়ি নিয়ে মালামাল আসছে, এবং ফুট ওভার ব্রিজ যেটা আছে সেটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও গেটে অনেক উন্নতি হচ্ছে, খোলানি, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে আপনারা হয়তো অনেকে জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই রাস্তার ভোগান্তির জন্য কিন্তু আমরাই ভিডিও করেছিলাম এবং বলেছিলাম এখানে যেন আরসিসি ঢালাই করা হয়, কারণ সারা বছরই ভাঙা থাকে। রাস্তা কাজ করলেই কিন্তু পানি জমা হয়ে যায়, এবং পানির কারণে রাস্তা ভেঙে যায়, এবং মানুষ এভাবে ভোগান্তিতে পড়তে হয়, জ্যামে পড়তে হয়, রং সাইড দিয়ে যেতে হয় ভাঙা থেকে বাঁচার জন্য। সেই কারণে কিন্তু দরকার আছিল বা জরুরি দরকার তো আমার, আবার দাও, আমি ফোন দিলাম একটু পরে ফোন দিলাম। কোনা যাই না এখন?
তো সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চলছে উন্নয়নের কাজ, জ্যামে পড়তে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী যাত্রীদের, কারণ কাজের জন্যই কিন্তু এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে, বিকল্প রাস্তা নেই, যার ফলে অনেকটা জ্যাম দেখা দিয়েছে। এদিকে আপনারা দেখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখেই কিন্তু এই কাজ মোটামুটি সম্পন্নর দিকে এখানে এসেছে। এখান থেকে কিছু জায়গা রয়েছে যার ফলে গাড়িগুলো এই রোড দিয়ে যেতে পারছে না, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা আছেন প্রবাসে দেশে, দেখেন কি রাস্তার কাজ হয়েছে, আমরা রাস্তার সাইডটা দেখাই কি পরিমাণ গাড়ি করে এটা করা হয়েছে, এটা আপনারা না দেখলে বুঝবেন না। প্রায় আরসিসি ঢালাই করা হয়েছে, এটাকে অনেক উঁচু করে এটাকে করা হয়েছে। আপনারা দেখেন অনেক হেভি একটি রাস্তা, মজবুত একটি রাস্তা করা হয়েছে, উন্নত একটি রাস্তা করা হয়েছে এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে এই রাস্তা কাজ হওয়ার পর আরও সৌন্দর্য ফুটে উঠবে বলে আমরা মনে করছি। ফুটওভার ব্রিজ হয়েছে, এটাও নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, কারণ আরেকটি মাত্রা যোগ হয়েছে সৌন্দর্যের। এবং যাই হোক দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখ এবং কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার যে রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে তার একটি দৃশ্য মাত্র আমরা আপনাদের কাছে দিয়েছি। যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখছেন, আপনারা অবশ্যই আনন্দিত হবেন যে এত সুন্দর, এত উন্নয়নের, এত ভালো একটি রাস্তার কাজ হচ্ছে। সেটার জন্য মানুষ একটু কষ্ট করলেও পরবর্তীতে মানুষ কিছুটা আরামে থাকতে পারবেন, চলতে পারবেন। কয়েক বছরের জন্য কিন্তু মানুষ নিরাপদ হয়ে যাচ্ছেন। এটা এই রাস্তা দিয়ে আর ভোগান্তিতে পড়তে হবে না এবং দুর্ঘটনার শিকারও হতে হবে না। ভাঙা রাস্তার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, সেটাও কিন্তু আর হবেন না। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য আমরা তুলে দিয়েছি। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখেই কিন্তু আমরা আছি পালাজনে, এবং আমরা আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে এটা দিচ্ছি। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের সিলেটের আরেকটি রাস্তা অনেক উন্নত মানের হচ্ছে সৌন্দর্য ফুটে উঠছে সিলেটের আরেক ধাপ, যেটা আমরা আপনাদেরকে না দেখালেই না হয়। সেই জন্যই কিন্তু আমাদের আজকের সরাসরি এই লাইভে আসা। রাস্তা খুবই চমৎকার, সুন্দর একটি রাস্তা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সিলেট সিটি কর্পোরেশনকে, যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে এই রাস্তাটি, এবং বাংলাদেশ সরকারকে, যেখানে ভোগান্তির শেষ ছিল না মানুষের, সেখানে রাস্তাটি চমৎকার করে কাজ করে দেওয়া হচ্ছে মানুষের ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। যারা পথচারী ছিলেন বা যারা যাত্রী ছিলেন, যারা চালক ছিলেন, প্রত্যেকেই কিন্তু একটা অশান্তিতে ছিলেন, একটা কষ্টে ছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জ্যাম, পানি, যাই হোক, আসলে ধুলা অনেক বেশি, পানি মারার জন্য অনেকে বলে যাচ্ছেন ধুলাটা অনেক বেশি, এটা সত্য, কিন্তু পানি মারার দাবি জানিয়ে কিতা করবা, কিচ্ছু করার না, কষ্ট করো। অনেক সময় থেকে জ্যামে আছেন মানুষ এবং ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে। তো কয়েকদিন কষ্ট করতে হবে, কষ্টের পরে আবার হয়তো তারা মুক্তি পাবেন, আমরা এটা বিশ্বাস করি। আজকের লাইভটি আপনারা যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন। দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ চলছে, রাস্তাঘাট অনেক জায়গায় এভাবে ঢালাই সিসিকরণ করা হয়েছে। আমরা এই রাস্তা বারবার ভেঙে যায় বলেই কিন্তু এবার শুকনো মৌসুম আসার আগ থেকেই কিন্তু আমরা বারবার ভিডিও করেছিলাম, দাবি করেছিলাম এই রাস্তাকে ঢালাই সিসিকরণ করলে এই জনপদের মানুষ শান্তিতে থাকতে পারবেন, কিন্তু হয়তো শেষ পর্যন্ত সেটা কাজে লেগেছে হয়েছে। জাম কত সময় থাকি? 1.5 ঘন্টা হয়ে গেছিল। ইয়া না না, কয়দিন পরে অসুবিধা রাখতো না, কিন্তু আমার সহ্য করিলাম। কয়দিন পরে আরাম করবাই, কিছু করার নেই। ভালো আছেন তো? কিছু করার নেই, কয়দিন পরে তো আরাম করবা, অসুবিধা কিটা?
কাজ তো দ্রুত চলে, কাজ তো বন্ধ নয়। আমরা কাউকে দোষারোপ করবো না, কাজ চলতেছে, কাজের জন্য যে কোনো সমস্যা হচ্ছে এরকম না, কিন্তু কাজ চলতেছে, কাজ তো করবেই তারা, কাজ করতে হবে। এর জন্য যদি কিছু কষ্ট করতে হয় কষ্ট করুক, সমস্যা কি, কয়েকদিন পরে তো আরামে চলবে তারা। আমাদের আজকের লাইভটি এখানে দেখেন, ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যামে মানুষ পড়ে আছে। এই যে 1-2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা এই ভোগান্তিতে পড়ে আছে মানুষ। আমরা তার একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি যারা আছেন, যারা আসবেন, এটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। রাস্তার কাম চলছে, যেটা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট পর্যন্ত অনেক উন্নয়নের একটি কাজ, যেখানে এই কাজ শেষে মানুষ, এই জনপদের চালক যাত্রী আর রাস্তার জন্য কষ্ট পড়তে হবে না। সেই জন্যই কিন্তু আজকে একটু কষ্ট করতে হচ্ছে। তবে গত 2-3 দিন থেকে এভাবে একটু বেশি জ্যাম দেখা যাচ্ছে, এর আগে এরকম জ্যাম দেখা গেছে না। কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচুর জ্যাম। সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই উন্নয়ন নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আপনি যদি বাংলাদেশের সিলেটের নাগরিক হয়ে থাকেন, দেশের নাগরিক হয়ে থাকেন, সেটা আপনার কাছে আমাদের চাওয়া। ধন্যবাদ।